গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত ব্রিস্টল ফার্মা লিমিটেডকে গত বছরের ২৪ সেপ্টেম্বর ঔষধ প্রশাসন অধিদপ্তর ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ স্থগিতের নির্দেশ দেয়। এই নিষেধাজ্ঞা অমান্য করে কোম্পানিটি অক্টোবর মাসেও ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণ চালিয়ে যায়। বাজার থেকে অক্টোবর মাসে উৎপাদিত ব্রিস্টল ফার্মার রিবোফ্লাভিন, প্যান্টন B20 এবং ভিটামিন ঔষধ A2Z গোল্ড উদ্ধার করা হয়েছে। প্রতিষ্ঠানে ব্যাচ নম্বর ছাড়া প্রায় ২৫ ড্রাম কাঁচামাল মজুদ পাওয়া গেছে, যা মানহীন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কর ফাঁকির মামলায় ব্রিস্টল ফার্মা বর্তমানে ব্লক লিস্টেড। ফলে তারা এলসি না করে খোলা বাজার থেকে মানহীন কাঁচামাল সংগ্রহ করে ঔষধ তৈরি করছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শনে ১৩টি বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। অভিযোগ রয়েছে যে অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রতিষ্ঠানটি এসব অনিয়ম করেও পার পেয়ে যাচ্ছে। ২০২৪ সালের ২৮ ডিসেম্বর কারখানার ভেতর কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে ৪ জন শ্রমিক গুরুতর দগ্ধ হন। টিনশেড রুমে বিদ্যুতের সুইচের পাশেই বিপজ্জনকভাবে কেমিক্যাল রাখা ছিল, যা জিএমপি বা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের পরিপন্থী। তাদের কারখানা ভবনটি গাজীপুর সিটি কর্পোরেশন বা বিসিকের কোনো অনুমোদিত নকশা ছাড়াই তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ ভবনের নকশা অনুমোদনের কোনো কপি দেখাতে ব্যর্থ হয়েছে, যা বড় ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। ব্রিস্টল ফার্মা সিইও মতিউর রহমানের দাবি, তারা স্থগিতাদেশের চিঠি দেরিতে অর্থাৎ অক্টোবরে পেয়েছেন। বর্তমানে গত ৯ এপ্রিল থেকে তারা পুনরায় উৎপাদনের অনুমতি পেয়েছেন এবং ত্রুটিগুলো সংশোধন করেছেন। বিশেষজ্ঞ ডক্টর আবু জামিল ফয়সালের মতে, জীবন রক্ষাকারী ঔষধ নিয়ে কোনো আপোষ করার সুযোগ নেই। আইন অমান্যকারী প্রতিষ্ঠানের অনুমোদন গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রিয়াদ হোসেন, কালবেলা।